শুরু হচ্ছে আজকের আলোচনা অ্যানালজি সংক্রান্ত আজকে আলোচনা করব 15টি টিপস এবং এই আলোচনাগুলো থাকবে পুরোটা এক্সপার্ট ইংলিশ বই থেকে। তো চলুন আমরা টিপসের প্রথম দিকে চলে যাই। অ্যানালজি কি? প্রথমে আমাদেরকে জানতে হবে অ্যানালজি কি বা কাকে বলে। অ্যানালজি শব্দের বাংলাটা জানলেই অনেকটা এগিয়ে যেতে পারবো। বাংলাটা হচ্ছে সাদৃশ্য বা মিল নির্ণয়, সাদৃশ্য বা মিলকরণ নির্ণয়। অর্থাৎ অ্যানালজি হচ্ছে আপনার একজোড়া শব্দ দেওয়া থাকবে, এই একজোড়া শব্দের মধ্যে ধরে নেন কথার কথা এবি একজোড়া শব্দ, এই একজোড়া শব্দের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান থাকবে সেই সম্পর্কটা নিচের যে চারটা অপশন দেওয়া থাকবে এ বি সি ডি, সেইগুলোর মধ্যে কোনটার সাথে সম্পর্ক সেম আছে সেটা বের করতে হবে। সো অ্যানালজি কাকে বলে এটা আর পরিচয় না করালেও হবে। এখন আমরা অ্যানালজি সম্পর্কে জাস্ট জেনে নিলাম। অ্যানালজি হচ্ছে যখন কোনো দুইটা শব্দের মধ্যে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, কাজ এবং কর্মের স্থান, দুটি মানুষের সম্পর্ক, কোরিলেটিভস বা পেশা বা আলোচনার বিষয় ইত্যাদি নিয়ে যে সম্পর্ক বিদ্যমান, সেই সম্পর্কটা খুঁজে অন্য একজোড়া সম্পর্কের সাথে উত্তর মিলানোর নামই হচ্ছে অ্যানালজি। ওকে, আসেন আমরা অ্যানালজি সংক্রান্ত বিষয়ে আরেকটু আগাই। দু একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব। এই সংজ্ঞাটা আমি অলরেডি মুখে বলে দিয়েছি। দেখেন, এক নম্বর এই একটা উদাহরণ দিয়ে আমরা একটু জাস্ট ক্লিয়ার হয়ে নিচ্ছি, তারপরে আমরা অ্যানালজি সম্পর্কে 15টা টিপস দেখার চেষ্টা করব। ঠিক আছে, হামিদুর যুক্ত হয়েছেন আমাদের সাথে। হ্যাঁ, কে কে যুক্ত হয়েছেন একটু ক্লাসটা শেয়ার করে দিবেন সবাই। কে কোথা থেকে যুক্ত হলেন সেটা একটু জানাই দেন। কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানিয়ে দেন। 2700। কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানিয়ে দেন। ওকে, দেখেন যেমন এখানে এই উদাহরণটা বলছে অ্যাসেট, অ্যাসেট মানে সম্পদ। ওকে, আর এই দিকে হচ্ছে লিয়াবিলিটি। লিয়াবিলিটি মানে কি? অ্যাসেট মানে সম্পদ আর লিয়াবিলিটি মানে আমরা জানি দায়। তো সম্পদ আর দায় এই দুটো একটা বিপরীত সম্পর্ক আছে শব্দ দুইটার মধ্যে। বিপরীত সম্পর্ক কি? এই শব্দটা হচ্ছে সম্পদ আর এর সাথে দায়, এটা হলো বিপরীত রিলেশন। তার মানে এগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে, কিন্তু সম্পর্কটা কি ধরনের শব্দ? এটা হচ্ছে অ্যান্টোনিম বা বিপরীত শব্দ। তো সেমভাবে আমাকে এই যে নিচে চারটা অপশন দেওয়া হয়েছে, এই চারটা অপশন থেকে খুঁজে বের করতে হবে কোন অপশনটায় বিপরীতভাবে বোঝানো হচ্ছে। তো সেটাই হবে আমাদের অ্যান্সার। সো এখানে দেখেন বিপরীত অ্যান্সার কোনটা? সন মানে পুত্র, ডটার মানে কন্যা। এটা পুত্র কন্যা, এটা একটার বিপরীত আসলে বলা যাবে না, এটা একটার বিপরীত না। এইটা বিপরীত বলতেন, কিন্তু এটা লিঙ্গান্তর হিসাবে আপনার হচ্ছে ম্যাসকুলিন ফেমিনিন, কিন্তু লিঙ্গান্তর আর বিপরীত জিনিস এক না। প্রিন্সিপাল ইন্টারেস্ট, প্রিন্সিপাল মানে মূল, ইন্টারেস্ট মানে সুদ। এক্সপোর্ট ইম্পোর্ট, এইটা হচ্ছে খাঁটি বিপরীত শব্দ। সি নাম্বার দেখেন, এই সি নাম্বারে বিপরীত নিয়ে আর কোনো সন্দেহ নাই যে সি নাম্বার নিঃসন্দেহে এক্সপোর্ট আর ইম্পোর্ট হচ্ছে একটা সম্পূর্ণ বিপরীত শব্দ, সম্পূর্ণ বিপরীত শব্দ। ওকে, নাজিমউদ্দিন শেখ আছেন আমাদের সাথে, গুড। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে একের অ্যান্সারটা হচ্ছে সি। এই যে এই একজোড়া শব্দের মধ্যে বিপরীত সম্পর্ক, নিচ থেকে একজোড়া শব্দ খুঁজলাম যেখানে বিপরীত সম্পর্ক, এটার নামই হচ্ছে আপনার অ্যানালজি। এটার নামই হচ্ছে, এই সম্পর্ক খোঁজার নামই হচ্ছে অ্যানালজি। ওকে, একের অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার। ওকে, এখন আসেন এইভাবে অ্যানালজি সমাধানের জন্য কি কি সম্পর্ক হতে পারে। আমরা এরকম 15টা সম্পর্ক আপনাদেরকে দেখাবো, যেই 15টা সম্পর্ক দিয়ে আপনি সকল ধরনের এই সমস্যার সমাধানটা করতে পারবেন। তো চলে আসেন 15টা সম্পর্ক আমরা একটু দেখি। 15টা সম্পর্ক একটু দেখি। এক নম্বর হচ্ছে সমার্থক শব্দ। সমার্থক শব্দ, সো দুইটা জোড়া শব্দ দেওয়া থাকবে যেগুলো একটার সাথে সমার্থক অর্থ দিবে। যেমন এখানে দেখেন অ্যাভোর মানে ঘৃণা করা, ডিসলাইক মানে অপছন্দ করা, দুইটা সমার্থক শব্দ। ঠিক একইভাবে অপশন থেকে খুঁজতে পাবেন অ্যাপেক্স মানে চূড়া, পিনাকল মানে চূড়া, দুইটাই কি সমার্থক শব্দ। তাহলে এই একজোড়া শব্দ হেডে ওয়ার্ডে দেওয়া থাকলো, আর এই একজোড়া শব্দ আপনাকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। এটাই হচ্ছে অ্যানালজির মূল থিম। 2 নাম্বার বিপরীত শব্দ খুঁজবেন। যেমন লায়াবিলিটি হচ্ছে দায় আর ইমিউনিটি মানে সম্পদ। লায়াবিলিটি দায়, ইমিউনিটি সম্পদ। ঠিক আছে, সো এই দুইটা শব্দ কি বিপরীত সেন্স। ঠিক একইভাবে যত বিপরীত ওয়ার্ড পাবেন, যেমন ডেবিটের ক্রেডিট হচ্ছে বিপরীত, ইনকামের বিপরীত হচ্ছে কনজাম্পশন। তারপর দেখেন প্রোডাকশনের বিপরীত হচ্ছে কনজাম্পশন, প্রোডাকশনের বিপরীত কি? কনজাম্পশন। ক্লিয়ার? সো এইভাবে বিপরীত শব্দটা খোঁজাই হচ্ছে
বিপরীত রিলেশনশিপস। তাহলে আমরা দুইটা সম্পর্ক দেখলাম, মোট 15 ধরনের সম্পর্ক আমরা দেখব। 15 ধরনের সম্পর্ক আছে, আরও আছে, কিন্তু আমরা 15টা পড়লেই যথেষ্ট। 3 নাম্বার, আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিব, যারা ক্লাসে আছেন একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। কাজ বা কর্তা, দেখেন অ্যানার্কি মানে অরাজকতা, আর গভর্নমেন্ট মানে হচ্ছে শাসক গোষ্ঠী বা শাসক সরকার। তো শাসক সরকারের কাজ কি? কোনো একটা অঞ্চলের নৈরাজ্য দূর করা বা অ্যানার্কি দূর করা। তার মানে এখানে এই গ্রুপের কাজ হচ্ছে এইটা, তার মানে গভর্নমেন্ট এর কাজ হচ্ছে অ্যানার্কি বা অনৈরাজ্যকতা দূর করা। আচ্ছা, এইটা হচ্ছে কাজ আর কর্তা, কর্তার কাজ, এইটা একটা সম্পর্ক। আচ্ছা, আরেকটা সম্পর্ক দেখেন, স্টাডি আর সাবজেক্ট, কোন সাবজেক্টে কোন বিষয় পড়ানো হয়। যেমন প্লান্ট মানে উদ্ভিদ, সো উদ্ভিদ নিয়ে যে এখানে আলোচনা করা হয় সেটার নাম হচ্ছে বোটানি। সেটার নাম কি বলেন? বোটানি। তার মানে এটা হলো স্টাডির সাবজেক্টের নাম বোটানি। তো বোটানিতে কি পড়ানো হয়? প্লান্ট, উদ্ভিদ সংক্রান্ত বিষয়। একইভাবে দেখেন জুওলজিতে কি পড়ানো হয়? অ্যানিমেল সংক্রান্ত বিষয়, তাই না? তার মানে অ্যানিমেল নিয়ে পড়ানো হয় জুওলজিতে, প্লান্ট নিয়ে পড়ানো হয় বোটানিতে। সম্পর্কটা মিল আছে কিন্তু। তার মানে এইভাবে আমাদেরকে দুটো শব্দের মধ্যে সম্পর্ক খুঁজে বের করে উত্তর করতে হবে। ওকে, আচ্ছা 4টা দেখলাম, মোট 15টা রিলেশনশিপ দেখবো বলছি, 5 এবং 6। 5 নম্বর বলছে উপাদান বা পণ্য, উপাদান বা পণ্য। ক্যান্ডেল মানে মোমবাতি, মোমবাতি তৈরি হয় কি দিয়ে? ট্যালো, চর্বি দিয়ে, চর্বি। তার মানে মোমবাতি বা ক্যান্ডেল তৈরির উপাদান কি? চর্বি। একইভাবে স্ট্যাচু মানে মূর্তি, তো মূর্তি তৈরির উপাদান কি? ব্রঞ্জ, ব্রঞ্জ মানে তামা, তামা দিয়ে মূর্তি তৈরি করা যায়, আবার মাটি দিয়েও মূর্তি তৈরি করা যায়, ঠিক আছে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে একটা হলো উপাদান আর একটা হচ্ছে পণ্য। সো ক্যান্ডেল হচ্ছে পণ্য আর ক্যান্ডেল তৈরির উপাদান হচ্ছে ওই ট্যালো। একইভাবে স্ট্যাচু হচ্ছে পণ্য আর স্ট্যাচু তৈরির উপাদান হলো ওই ব্রঞ্জ। ক্লিয়ার? 6 নম্বর, 6 নম্বরে দেখেন, 6 নম্বর বলছে গণনা বা লিস্ট বা বিষয়। আচ্ছা, জনসংখ্যা মানে পপুলেশন গণনা করে কোন জায়গাতে? আদমশুমারিতে। তাহলে আদমশুমারি দ্বারা কি গণনা করা হয়? পপুলেশন গণনা করা হয়। ঠিক একইভাবে সাপ্লাইস মানে সরবরাহ, সরবরাহ গণনা করা হয় কোথায়? ইনভেন্টরিতে। দেখছেন? তার মানে ইনভেন্টরির সাথে সম্পর্ক সাপ্লাই, আর এদিকে সেন্সাস মানে আদমশুমারির সাথে সম্পর্ক হচ্ছে পপুলেশনের। মানে কোনো একটা পার্টে কোনো একটা বিষয় নিয়ে গণনা করা হয়। সো ইনভেন্টরি মানে পণ্যের মজুদ গণনা করা হয় সাপ্লাইসে, আর একইভাবে সেন্সাস বা আদমশুমারিতে গণনা করা হয় পপুলেশনকে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। নেক্সট 7-8, পেশা বা পেশার কাজ, পেশা বা পেশার কাজ, পেশা বা পেশার কাজ। কবলার মানে হলো মুচি, কবলার মানে মুচি। সো এই মুচির পেশাটা কি? শুজ বা জুতাকে মেরামত করা, শু, SHOES, শুজ। তাহলে কবলার, কবলার মানে কি? মুচি, মুচির কাজ কি? শু বা জুতা সেলাই করা। আচ্ছা, একইভাবে মেকানিক মানে যন্ত্রশিল্পী, যন্ত্রশিল্পী বা এক কথা মেকানিক, মেকানিকের কাজ হচ্ছে অটোমোবাইল বা গাড়ি, অটোমোবাইলের বাংলা হচ্ছে গাড়ি। সো গাড়ি মেরামত করা। তাহলে সম্পর্কটা মিল আছে কিনা? মানে একটা হলো পেশার নাম আর একটা হলো ওই পেশার কাজ, পেশার নামের সাথে পেশার কাজের সম্পর্ক, ওই পেশার কি কাজ হয় সেটার সম্পর্ক। আচ্ছা, ভর আর হচ্ছে ভর মাপার একক। যেমন ডিগ্রি হলো টেম্পারেচার মাপার একক, টেম্পারেচার মানে উত্তাপ, এইটা মাপার একক হচ্ছে ডিগ্রি। ঠিক একইভাবে আউন্স, আউন্স হলো ওজন মাপার একক। তার মানে এই দিকে হচ্ছে মূল শব্দ আর এটা হলো একক শব্দ, মূল শব্দ এটা হলো একক শব্দ। ক্লিয়ার? তার মানে একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে ভর মাপার একক। টেম্পারেচার মাপার একক ডিগ্রি, আর ওয়েট বা ওজন মাপার একক হচ্ছে আউন্স। ক্লিয়ার? তার মানে এইটা আরেকটা সম্পর্ক হতে পারে। দেখে নিন, কিন্তু আমরা মোট 15টা সম্পর্কের কথা বলছি। এই 15টা সম্পর্ক জানা থাকলে আপনি অ্যানালজি সহজেই উত্তর বের করতে পারবেন। 9, 10, 11, 9, 10, 11। তারপরে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস দেবো আপনাদেরকে। 9 নম্বর হচ্ছে প্রোটেকশন। প্রোটেকশন কি? যেমন হেড মাথাকে রক্ষা করে কি? হেলমেট, মাথাকে রক্ষা করে হেলমেট। আর গন্টলেট মানে, গন্টলেট মানে হাতে যে বম পড়া হয়, হাতে যেটা পড়া হয়, এটা রক্ষা করে কাকে? হাতকে। তার মানে দেহকে রক্ষা করে মানে মাথাকে রক্ষা করে হেলমেট, হাতকে রক্ষা করে গন্টলেট। তার মানে একটা আরেকটা রক্ষা কবচ হিসাবে এটা উত্তর করতে পারি।
ব্যক্তি বা কাজের স্থান, যেমন জাজ বিচারক কাজ করে কোথায়? কোর্টে। তার মানে এই সম্পর্কটা খুঁজতে হবে যে ডক্টর কাজ করে কোথায়? হসপিটালে। তার মানে কাজের স্থান সংক্রান্ত বিষয়ে, কাজের স্থান সংক্রান্ত বিষয়েও কিন্তু রিলেশন তৈরি হতে পারে। ব্যক্তি বা ব্যক্তির কাজ একই কথা, একটু আগে এরকম একটা দেখেছি। রাজমিস্ত্রি মেসন, রাজমিস্ত্রির কাজ কি? দেওয়াল তৈরি করা। একইভাবে পেইন্টারের কাজ কি? মুরাল তৈরি করা, মুরাল চিত্র তৈরি করা। তাহলে পেইন্টারের কাজ হচ্ছে মুরাল তৈরি করা, আর মেসন বা রাজমিস্ত্রির কাজ হচ্ছে ওয়াল তৈরি করা। রাজমিস্ত্রির কাজ ওয়াল তৈরি করা, আর চিত্রকর বা পেইন্টারের কাজ হচ্ছে মুরাল তৈরি করা, মুরাল। ওকে, 11টা সম্পর্ক দেখলাম। এবার আসি আমরা 12, 13, 14, মোট 15টা সম্পর্ক দেখব বলছি। 12 নাম্বার, আবরণের ভিতরের বস্তু বা ফল। পি মানে হচ্ছে মটরশুঁটি। এই পি থাকে পিওডি পট, বীজের আবরণের মধ্যে। নাট মানে বাদাম, বাদাম থাকে শেল বা খোসার মধ্যে, বাদাম থাকে শেল বা খোসার মধ্যে। আর পট বীজের আবরণের মধ্যে থাকে কি? পি বা মটরশুঁটি, বীজের আবরণের মধ্যে থাকে পি বা মটরশুঁটি। আর শেল মানে খোসা, খোসার মধ্যে থাকে নাট বা বাদাম। তারপর দুইটা একটার আবরণগত ফলের সম্পর্কগুলো এখানে দেখানো হয়েছে। নেক্সট 13 নাম্বার, অংশ বা পার্টস। স্ট্যানজা মানে কি? স্তবক, কবিতার একটা ক্ষুদ্র অংশ স্ট্যানজা। সো স্ট্যানজা এটা থাকে কিসে? কবিতায় বা পয়েমের একটা ক্ষুদ্র অংশকে বলতে পারি স্ট্যানজা। আর স্টোরি, STOREY বানানটা খেয়াল করেন, STOREY স্টোরি। এই তলা থাকে হলো বিল্ডিংয়ে, তার মানে বিল্ডিংয়ের ক্ষেত্রে তলা থাকে, আর পয়েম কবিতার ক্ষেত্রে থাকে যে স্ট্যানজা। ঠিক আছে, আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিন যারা আছেন ক্লাসে। 14 নাম্বার, পেশা আর হলো যা তৈরি করে। রাইটার কি তৈরি করে? ওয়ার্ডস দিয়ে শব্দ তৈরি করে। বেকার মানে হচ্ছে যে রুটিওয়ালা, রুটি তৈরি করে, তার কাজ কি? ব্যাটার মানে মন্ড তৈরি করা। এই মন্ড বলতে কি বোঝায়? মানে অনেকগুলো আটা এক জায়গাতে গুছিয়ে রাখা, যে একসাথে আটা গুলিয়ে রাখা, এটাকেই বলা হচ্ছে মন্ড বা স্তূপ বলতে পারেন। ক্লিয়ার? এই হচ্ছে 14টা আমরা স্টাইল দেখলাম, খেয়াল করতেছি তো সবাই নাকি? এবং 15 নাম্বারটা, যোগ্যতা বা অভাব। যেমন এখানে বলছি যে কোনো কিছু মানে দেখার অভাব বা দেখতে পাচ্ছেন না এমন হলে সেটাকে বলা হয় ইনভিজিবল, অদৃশ্যনীয়। মানে কোনো কিছুকে দেখতে পারবো না বা দেখা সমস্যা, দেখা যাচ্ছে না, এই ধরনের দেখার অভাব, সেটার নাম হচ্ছে ইনভিজিবল মানে অদৃশ্যনীয়। একইভাবে যেটা শোনা যায় না, শ্রবণ করা যায় না, সেটাকে বলা হয় ইনঅডিয়েবল মানে শ্রবণযোগ্য নয়। তার মানে কোনো কিছুর যোগ্যতা, কোনো কাজের যোগ্যতা বা কোনো একটা বিষয়ের যোগ্যতা, তার মানে একটা হচ্ছে ইনঅডিয়েবল, একটা ইনভিজিবল সি এর সাথে সম্পর্ক, ইনঅডিয়েবল হেয়ারের সাথে সম্পর্ক। তো পরীক্ষায় এই এক জোড়া দিবে, আমাদেরকে এরকম এক জোড়া খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এই ছিল হচ্ছে আপনাদের সাথে 15টা অ্যানালজি সংক্রান্ত টিপস। এখন আমরা এই 15টা টিপসকে কাজে লাগিয়ে বিগত সালের কিছু উদাহরণ দেখার চেষ্টা করব। তো অ্যানালজির বা সদৃশ্য নির্ণয় এক নজরে আমরা অধ্যায়ভিত্তিক বিসিএস কিছু প্রশ্ন সলভ করব। এক নজরে অধ্যায়ভিত্তিক বিসিএস প্রশ্নগুলো একটু সলভ করে দিচ্ছি অ্যানালজি। এইবার আপনাদের পালা। 29তম বিসিএস আসছে 1 নম্বর প্রশ্নটা, বলেন কি হবে অ্যান্সার? এটার অ্যান্সারটা কি হবে বলেন? এবার আপনারা একটু সলভ করবেন, দ্রুত শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। স্কাই হলো বার্ড, তাহলে ওয়াটারের সাথে কিসের সম্পর্ক? নাজিমউদ্দিন আছেন আমাদের সাথে? সুলাইমান বলছেন হচ্ছে বি নাম্বার, রাইট। দেখেন, বার্ড পাখিরা কোথায় বিচরণ করে? আকাশে। ঠিক একইভাবে আমাকে এই একজোড়া শব্দের একটা শব্দ এখানে দিয়ে দিয়েছে, আরেকটা শব্দ আমাকে বসাতে হবে। তাহলে ফিশ মানে মাছ, সো মাছেরা কোথায় থাকে? মাছেরা থাকে হচ্ছে ওয়াটারে বা পানিতে। মাছের বিচরণ হচ্ছে পানিতে, আর পাখির বিচরণ হচ্ছে আকাশে। ব্যাস, সম্পর্কটা মিলে গেল।
ঠিক এইভাবে আমরা আরো কিছু উদাহরণ দেখব। 2 নাম্বার, নিচের উপমাটি পূর্ণকারী শব্দ কোনটি? 39তম বিসিএস আসছে, এটা 39তম বিসিএস আসছে। নিচের উপমাটি পূর্ণকারী শব্দ কোনটি? নিচের উপমাটি পূর্ণকারী শব্দ কোনটি? দেখেন, ফিঙ্গার মানে কি? আঙ্গুল। আর হ্যান্ড, সো হাতে যেমন ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হিসাবে কি থাকে, এই হাতের ক্ষুদ্র অংশ হিসাবে আরো 5টা শাখা বলতে পারেন আঙ্গুল, তাই না? ঠিক সেম ভাবে লিপ মানে পাতা, পাতা কার ক্ষুদ্র অংশ সেটা খুঁজে বের করতে হবে। সেটা হলো এই টুইং। টুইং মানে হচ্ছে, টুইগ মানে ডাল, টুইগ মানে ডাল। এই টুইগ বা ডাল, এই টুইগ বা ডাল, তো ডালের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কি পাওয়া যায়? পাতা পাওয়া যায়। সেম ভাবে হাতের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কি পাওয়া যায়? ফিঙ্গার পাওয়া যায়, ক্ষুদ্র অংশ হিসাবে ফিঙ্গার পাওয়া যায়। ক্লিয়ার? অ্যান্সার করতেছেন তো সবাই? আচ্ছা দেখেন, 2 এর অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার। নেক্সট 3, স্টেয়ার মানে তাকিয়ে থাকা, আর গ্ল্যান্স মানে এক পলক দেখা। এই অ্যানালজি হচ্ছে আপনাদের ভোক্যাবটাকে শক্তিশালী করার জন্য একটা গুরুত্বপূর্ণ উপায়, কারণ অ্যানালজির মাধ্যমে ভোক্যাবুলারিকে মনে রাখা খুব সহজ হয়। ওকে, 3 নাম্বার, স্টেয়ার মানে তাকিয়ে থাকা। স্টেয়ার, স্টেয়ার মানে কি? তাকিয়ে থাকা। আর গ্ল্যান্স মানে হলো এক নজরে দেখা। তো দুইটার মধ্যে সম্পর্কটা কি? গ্ল্যান্স আর স্টেয়ার। গ্ল্যান্স মানে হচ্ছে কাউকে এক নজরে দেখা, আর স্টেয়ার মানে ফেল ফেল করে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকা। তো এরকম একটা কাজের আরেকটা কাজের ফোর্স বোঝানো হচ্ছে, যে গ্ল্যান্স হচ্ছে আংশিক বা অল্প পরিসরে তাকানো, আর স্টেয়ার মানে আরো ফোর্স দিয়ে অনেকক্ষণ ধরে এক নজরে তাকিয়ে থাকা। ঠিক সেম ভাবে অ্যান্সারটা হলো 2 নাম্বার। সিপ মানে অল্প অল্প গেলা, আর এইটার বিপরীত হচ্ছে গাল্প মানে একবারে ঢক ঢক করে গেলা। সিপ মানে অল্প অল্প গেলা, আর গাল্প মানে একবারে ঢক ঢক করে গেলা, মানে প্রেসার বা একটার চেয়ে আরেকটা ফোর্স বোঝাতে ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, বাকিগুলো সম্পর্ক মিলবে না। এগুলো বাংলা অর্থ আমি করে দিয়েছি তাই, কিন্তু পরীক্ষার হলে তো বাংলা অর্থ থাকবে না, নিজেদের করতে হবে। 4 নাম্বারটা কি হবে? চার নাম্বার বলছে কি? তাসনিম আক্তার অ্যান্সার করেছেন 3 এর বি। ভ্যাকসিন, ভ্যাকসিন মানে কি? ঔষধ। এই ভ্যাকসিনের কাজ কি? প্রিভেন্ট করা, বাধা দেওয়া। 20তম বিসিএস আসা প্রশ্ন কিন্তু এটা। ভ্যাকসিনের কাজ কি? রোগ প্রতিরোধ করতে সাহায্য করে বা রোগকে বাধা দেয়, মানে রোগ যেন হতে না পারে সেটা রোগকে কি করে? বাধা দেয় ভ্যাকসিন, তাই না? ভ্যাকসিন হচ্ছে রোগকে বাধা দেয়। আচ্ছা, এখন এটার সাথে মিল রাখতে হবে এমন কোন জোড়া শব্দ আছে? 4 নাম্বার, অ্যান্টিডোট মানে কি? প্রতিষেধক। সো এই প্রতিষেধকের কাজ কি? কাউন্টার অ্যাক্ট, মানে কোনো রোগকে বিফল করে দেওয়া বা সেই রোগকে প্রতিহত করা বা রোগকে নির্মূল করা, এটা হচ্ছে অ্যান্টিডোট, প্রতিষেধকের কাজ। আর এইদিকে ভ্যাকসিনের কাজ হচ্ছে কোনো রোগ আসতে বাধা দেওয়া, মানে একটা হচ্ছে ঔষধ বা প্রোডাক্ট বা মেডিসিন, আর একটা হচ্ছে তার কাজ। ঔষধ, প্রোডাক্ট, মেডিসিন, আর একটা হচ্ছে তার কাজ, দুইটার সাথে সম্পর্ক। ঠিক আছে, নাজিমউদ্দিন, জসিমউদ্দিন। নেক্সট 4 নাম্বারটা কমপ্লিট। 4, 5 বলেন। 5, ব্রেক যদি রিপেয়ার হয় অন্ট তাহলে কি হবে? ব্রেক,
ব্রেক মানে হচ্ছে কোনো কিছুকে ভাঙা, আর সেখান থেকে আসছে রিপেয়ার। রিপেয়ার, ব্রেক মানে ভাঙা আর সেখান থেকে আসছে রিপেয়ার, দুইটা বিপরীত শব্দ না? একটার বিপরীত শব্দ, কোনো কিছুকে ভাঙা আর কোনো কিছুকে রিপেয়ার করা, বিপরীত শব্দ। ঠিক একইভাবে ওয়ান্ড মানে আহত বা ক্ষত হওয়া, আর সেটার বিপরীত শব্দ হচ্ছে এখানে প্লাস্টার। তার মানে কোনো কিছু ভেঙে গেলে সেটাকে রিপেয়ার করা হয়, আর কোনো কিছু আঘাতপ্রাপ্ত হলে সেটাকে কি করা হয়? প্লাস্টার করা হয়। আঘাতপ্রাপ্ত হলে সেটাকে প্লাস্টার করা হয়। প্লাস্টার মানে এই প্লাস্টার বলতে কি বোঝানো হচ্ছে? ওই যে হাত পাকে সুন্দর করে ভেঙে গেলে কি করা হয়, এরকম বেঁধে দেয় না বুকের মধ্যে, প্লাস্টার যেটাকে আমরা বলি। ক্লিয়ার? তো 5-এর অ্যান্সার হচ্ছে সি নাম্বার। 5-এর অ্যান্সার সি হবে। এরপর 6 নম্বর, এটা আসছে 29তম বিসিএস। 29তম বিসিএস এর প্রশ্ন। 6 বোটানি উদ্ভিদবিদ্যা, আর এটা হচ্ছে প্লান্ট উদ্ভিদ। বোটানি হচ্ছে উদ্ভিদবিদ্যা, আর এটা হচ্ছে প্লান্ট মানে উদ্ভিদ। 6 নম্বর ডি হবে অ্যান্সার। কিভাবে? জুলজি যে প্রাণীবিদ্যা, এখানে আলোচনা করা হয় প্রাণী নিয়ে। বোটানি হলো উদ্ভিদবিদ্যা, এখানে আলোচনা করা হয় উদ্ভিদ নিয়ে। ব্যাস এইটুকুই। একটা হচ্ছে স্টাডি আর একটা হচ্ছে বিদ্যা। একটা হলো স্টাডি আর একটা হলো বিদ্যা। আর বাকি কোনোটার সাথে কিন্তু রিলেশন ম্যাচ করবে না। যেমন এখানে রেইন মানে বৃষ্টি আর ক্লাউড মানে মেঘ, দুইটার সাথে সম্পর্ক তো মিলবে না যে একটাতে আরেকটা আলোচনা করা হয়, তা না। প্রফেসর, ডিগ্রি, এগুলোর সাথে এটা সম্পর্ক আসলে ম্যাচিং হয় না। এগুলোর সম্পর্ক কেমন যদি বুঝতে চান তাহলে সম্পর্কটা একটু বুঝাই বলি। ফ্লাওয়ার ফুল, আর ফ্রুট হচ্ছে ফল। হ্যাঁ, দুইটাই গাছে ধরে, কিন্তু এগুলোর সাথে সম্পর্ক করার কোনো সুযোগ নাই। প্রফেসরের সাথে সম্পর্ক আছে, যে প্রফেসর কি নিয়ে কাজ করে? ডিগ্রি নিয়ে কাজ করতে পারে। ক্লাউড, মেঘ থেকে কি হয়? বৃষ্টি হয়। একটা থেকে আরেকটা উৎস, সেই দিক থেকে বলতে পারেন। কিন্তু আমাদের এইটার সাথে অ্যান্সার হলো ডি নাম্বার। নেক্সট 7, এটা একই রকম। বোটানি ইজ টু প্লান্ট আর জুলজি ইজ টু অ্যানিমেলস, এটা একই রকম আগেরটার মতোই। এক্সাইট আর হচ্ছে ক্লাম। এক্সাইট মানে উত্তেজনা আর ক্লাম মানে শান্ত। দেখেন কি হবে এটা অ্যান্সার, বলেন তো সবাই, একটু কমেন্ট করে বলেন। এক্সাইট উত্তেজনা, আর কাম মানে হলো শান্ত, শান্ত করা। 7, আচ্ছা 8, তাহলে এইটা হলো মূলত বিপরীত সম্পর্ক। সম্পর্কটা কি? ওখানে সম্পর্ক হচ্ছে বিপরীত, সম্পর্ক বিপরীত। তো এটা অ্যান্সার হচ্ছে এটা। স্টিমুলেট মানে উত্তেজিত করা, স্টিমুলেট হচ্ছে উত্তেজিত করা, আর কুল ডাউন হচ্ছে শান্ত করা। স্টিমুলেট উত্তেজিত করা, আর কুল ডাউন হচ্ছে শান্ত করা। সো 8-এর অ্যান্সারটা হচ্ছে 4 নাম্বার। ওকে, আচ্ছা নেক্সট 9, সাবমিসিভ আর ডিসঅবিডিয়েন্ট। 9 নাম্বার বলেন। ক্লাসটা একটু শেয়ার করে দিব, যারা ক্লাসে আছেন কে কে শেয়ার করছেন একটু শেয়ার ডান লিখে দিয়েন তো। একটু হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দেওয়া আছে আপনাদেরকে, ইউটিউবের এই লিঙ্কটা একটু শেয়ার করে দিবেন। এবং চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন, কারণ হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু সকল ভিডিও ক্লাসগুলো দেওয়া থাকে। আপনারা দেখবেন এখানে প্রিভিয়াস যত ভিডিও ক্লাস আছে আপনার পুরো ইংলিশ পাবেন এখানে। সাবমিসিভ, সাবমিসিভ মানে কি? সাবমিসিভ মানে হলো বাধ্য বা কোনো কিছুতে অনুগত। এটার বিপরীত হচ্ছে ডিসঅবিডিয়েন্ট মানে অবাধ্য। তার মানে এখানেও রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে বিপরীত। সো একইভাবে অ্যান্সার হবে হলো অবজার্ভ প্লাস ডিফাই। ডিফাই মানে অস্বীকার করা, আর অবজার্ভ মানে কোনো কিছুকে দেখা বা পরিদর্শন করা, দেখা বা পরিদর্শন করা, আর ডিফাই মানে হলো অস্বীকার করা। সো 9-এর অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার। 9-এর অ্যান্সার সি। 9-এর উত্তর কি হবে? সি নাম্বার। ওকে, এরপর আসেন 10, ডিস্টোর্ট আর হলো টুইস্ট। এটা আসছে কোন বিসিএসে? 22তম বিসিএসে চলছে অ্যানালজি অধ্যায় থেকে আসা বিসিএস প্রশ্নগুলোর সমাধান। এই প্রশ্নগুলো যদি জানা থাকে তাহলে আপনি বিসিএস প্রাইমারি নিবন্ধন ব্যাংক অনেক জায়গাতে কোশ্চেন কমন পাবেন।
ওকে, অনেক ধন্যবাদ মাহফুজুর রহমান। ডিস্টোর্ট আর হলো টুইস্ট, ডিস্টোর্ট টুইস্ট, ডিস্টোর্ট টুইস্ট, ডিস্টোর্ট টুইস্ট দুইটা এখানে আবার এই দুইটা কিন্তু সিনোনিমাস আছে। কিভাবে? ডিস্টোর্ট মানে মোচড় দেওয়া বা ভাঙা, টুইস্ট মানে হলো মোচড় দেওয়া বা ভাঙা। তো এই দুটো হচ্ছে সিনোনিমাস শব্দ, মোচড় দেওয়া বা ভাঙা সিনোনিমাস শব্দ। সো এইখানে সিনোনিমাস শব্দ কোনটা? এই যে হারমোনাইজ আর হলো ব্যালেন্স, দুইটাই সিনোনিমাস। হারমোনাইজ আর একটা হলো ব্যালেন্স, হারমোনাইজ আর একটা হলো ব্যালেন্স, দুইটাই সিনোনিম। ওকে, নেক্সট 11 নাম্বার ভ্যাসিলেট আর একটা হলো হেজিটেট। 22তম বিসিএস আসছে এটা। ভ্যাসিলেট আর হলো হেজিটেট দুইটা আবার সিনোনিম। কিভাবে সিনোনিম? ভ্যাসিলেট মানে হলো দ্বিধা, একইভাবে হেজিটেট মানেও হলো দ্বিধা। দ্বিধা, দ্বিধা মানে হচ্ছে ইতস্তত বা কনফিউশন, যেটাকে বলে দ্বিধা ইতস্তত বা কনফিউশন, সেটাকে বলা হচ্ছে ভ্যাসিলেট বা হেজিটেট। ভ্যাসিলেট বা হেজিটেট, দ্বিধা বা কনফিউশন, দ্বিধা বা কনফিউশনকে বলা হচ্ছে ভ্যাসিলেট বা হেজিটেশন। এইটার অ্যান্সার হচ্ছে ইরিসোলেট, আরেকটা হচ্ছে ইনডিসিসিভ, ইরিসোলুট, আরেকটা হচ্ছে ইনডিসিসিভ। ইনডিসিসিভ মানে কি? সিদ্ধান্তহীনতা, সিদ্ধান্তহীনতা। একইভাবে ইরিসোলুট মানে যেটা সমাধান করা হয় নাই, তার মানে অমীমাংসিত, অমীমাংসিত, একই রকম একই কথা। তার মানে এটা হচ্ছে সমার্থক রিলেশনশিপস। এই দুইটা যেমন সমার্থক সম্পর্ক, এই দুটাও একই সমার্থক সম্পর্ক, সম্পর্কটা হচ্ছে সমার্থক। 11 অ্যান্সার ডি নাম্বার। ওকে, নেক্সট 12 লেনদেন আর হচ্ছে প্রলং। 12 বলেন কি হবে? আপনারা বলেন আগে। 12 নম্বর অ্যান্সার কি হবে আগে আপনারা বলেন। হুমায়রা জান্নাত, 12 নাম্বার লেনদেন মানে কি আর প্রলং মানে কি? দুইটার মানেই হলো প্রসারিত করা। প্রসারিত করা, লেনদেন অথবা প্রলং, লেনদেন বা প্রলং, প্রসারিত করা। তো দুইটা কিন্তু এক প্রকার সিনোনিমাস, সমার্থক শব্দের মতোই আছে। তো ঠিক সেম ভাবে এখানে কোনটা অ্যান্সার হবে? সমার্থক অর্থে, সমার্থক অর্থে কোনটা হবে অ্যান্সার? জসিম বলছেন 12 এ, রাইট। স্ট্রেস মানে প্রসারিত করা, আর এক্সটেন্ড মানেও কি? প্রসারিত করা। দুইটাই হলো প্রসারিত করা বা প্রসারণ, প্রসারিত করা বা প্রসারণ, প্রসারণ। স্ট্রেস আর একটা হচ্ছে এক্সটেন্ড, স্ট্রেস আরেকটা কি? এক্সটেন্ড। ঠিক আছে, 12 নাম্বার শেষ। 13 ডিলে আর হলো এক্সপিডাইট। বাসার অধ্যায়টা কঠিন লাগে, হ্যাঁ কঠিন লাগবে, কিন্তু প্রচুর পরিমাণে ওয়ার্ড মিনিং জানা থাকা লাগবে, তাহলে আপনি পারবেন, নতুবা এই অধ্যায় পারবেন না। আর এই অধ্যায় পড়ার সুবিধা হচ্ছে আপনার ভোকাবুলারিটাও বেশ এনরিচ হবে। ডিলে মানে দেরি করা, আর এক্সপিডাইট মানে ত্বরান্বিত করা, ত্বরান্বিত করা। ডিলে মানে দেরি করা, আর এক্সপিডাইট মানে হলো ত্বরান্বিত করা। এটা কিন্তু বিপরীত ওয়ার্ড মিনিং, মানে হচ্ছে এটা হলো অ্যান্টোনিম সেন্সে আছে, অ্যান্টোনিম সেন্সে আছে। তাহলে আমাকে কোন জোড়া শব্দের মধ্যে অ্যান্টোনিম আছে সেটা খুঁজতে হবে। কোন জোড়ার মধ্যে অ্যান্টোনিম আছে বলেন? অ্যান্টোনিম আছে কোন জোড়ার মধ্যে, সেইটা হবে এখানকার অ্যান্সার। ডিটেইন, ডিসপাচ। ডিটেইন মানে হলো ফেরত আনা, ডিটেইন মানে ফেরত আনা, আর ডিসপাচ মানে হলো পাঠিয়ে দেওয়া, বা যেটাকে কি বলে পাঠানো, বা এটা হলো নিয়ে আসা আর এটা হলো পাঠানো বা দিয়ে দেওয়া। তো দুইটা বিপরীত সেন্স।
ডিটেইন ডিসপ্যাচ বিপরীত শব্দ, একইভাবে ডিলে এক্সপিডাইট বিপরীত শব্দ, ঠিক আছে, বিপরীত রিলেশনশিপস। অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার। এটা ব্লক অবস্ট্রাকচারে তো সিনোনিম হয়ে গেল, কিন্তু আমার এখানে সম্পর্ক কি, বিপরীত শব্দের সম্পর্ক আছে, বিপরীত 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 সম্পর্ক বোঝাচ্ছে। তো কোথায় বিপরীত সম্পর্ক আছে, এটা এই যে ডিটেইন আর হলো ডিসপ্যাচ বিপরীত সম্পর্ক। ওকে 14 নাম্বার, 14 ইগার আর হলো ইনডিফারেন্ট। 14 নাম্বার ইগার আর হচ্ছে ইনডিফারেন্ট। 14 ইগারের সাথে ইনডিফারেন্টের সম্পর্ক কি? ইগার কথাটার মানে হচ্ছে অত্যন্ত আগ্রহ, ইগার মানে হচ্ছে অত্যন্ত আগ্রহ, আর ইনডিফারেন্ট মানে হলো উদাসীন, ইনডিফারেন্ট মানে উদাসীন। ইগার মানে আগ্রহ আর ইনডিফারেন্ট মানে হলো উদাসীন। এখন এই দুইটার মধ্যে সম্পর্কটা কি এটাও দেখেন, আগ্রহ আর উদাসীন দুইটার সম্পর্ক হলো আসলে অ্যান্টোনিম সম্পর্ক। বিপরীত সম্পর্ক, ঠিক কোন জোড়া শব্দের মধ্যে বিপরীত সম্পর্ক আছে? এই যে এনথাসিয়াস্টিক মানে উদ্যমী, আর হাফ হার্টেড মানে হতাশ, হতাশ, আর এনথাসিয়াস্টিক মানে হলো উদ্যমী। একটা হচ্ছে উদ্যমী আর একটা হলো হতাশ, ঠিক আছে। কিভাবে অ্যান্টোনিম হচ্ছে, কোনটার কথা বলছেন সাগর রিকা? এই যে দেখেন এনথাসিয়াস্টিক উদ্যমী, আর হাফ হার্টেড কথাটার মানে হতাশ বিপরীত শব্দ। একটা হলো উদ্যমী বা আগ্রহী, আর একটা হচ্ছে হতাশ বিপরীত শব্দ, ঠিক। তাহলে অ্যান্সারটা হচ্ছে সি, ইগার আগ্রহী, ইনডিফারেন্ট উদাসীন বিপরীত শব্দ। ঠিক একইভাবে এই দুটোর মধ্যেও বিপরীত শব্দ। আর বাকিগুলো সব কিভাবে আছে দেখেন, কনসার্ন কেয়ারফুল সমার্থক, অ্যানসাস নার্ভাস সমার্থক, ডিভোটেড ডেডিকেটেড দুইটাই মানে উৎসর্গ করা, এগুলো কি সিনোনিমাস। কিন্তু আমার লাগবে কি অ্যান্টোনিমাস। অ্যান্টোনিমাস সম্পর্ক হচ্ছে 14 সি, 14 নম্বরের সি হচ্ছে অ্যান্টোনিমাস সম্পর্ক। এরপরে আসেন, চলছে বিসিএস পরীক্ষায় আসা বিগত সালের অ্যানালজি সংক্রান্ত কোশ্চেনগুলোর সলিউশন, আর অল্প কয়েকটা আছে। 15 নাম্বার অ্যাসার্ট আর হলো ডিসার্ট। অ্যাসার্ট ডিসার্ট, অ্যাসার্ট মানে হচ্ছে কোনো কিছুতে সম্মতি দেওয়া বা সেটাকে মেনে নেওয়া, এটার বিপরীত হচ্ছে ডিসার্ট। ডিসার্ট মানে কি? অ্যাসার্ট মানে হচ্ছে আপনি কোনো কিছুতে দৃঢ়ভাবে মেনে নিলেন, আর ডিসার্ট হচ্ছে সেটাকে আপনি মেনে নিলেন না, বরং সেটা সম্পর্কে বিরোধিতা করলেন। তাহলে অ্যাসার্ট মেনে নেওয়া আর ডিসার্ট হলো বিরোধিতা করা। অ্যাসার্ট মেনে নেওয়া, ডিসার্ট হচ্ছে বিরোধিতা করা। ঠিক সেমভাবে অ্যাফার্ম মানে কোনো কিছু সুদৃঢ়ভাবে মেনে নেওয়া, আর অবজেক্ট মানে হলো আপত্তি করা। অবজেকশন ইওর অনার বলে না, সেই অবজেকশন মানে আপত্তি, আর শুধু অবজেক্ট মানে আপত্তি করা, আপত্তি করা। তো 15 অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার। কেন এই জোড়া সম্পর্ক আর এই জোড়া উভয় জোড়ার মধ্যে কি কাজ, উভয় জোড়ার মধ্যে কিভাবে সম্পর্ক বিদ্যমান, এটাও সিনোনিমাস আকারে আছে, এটাও সিনোনিমাস আকারে আছে। সো আমাদেরকে এরকম এক জোড়া খুঁজতে বলেছে নিচ থেকে, যেই জোড়া সিনোনিম। সো অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার। ও সরি 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 আমি ভুল বলছি এখানে। এটা হলো অ্যান্টোনিমাস সম্পর্ক, অ্যান্টোনিমাস, ভুল বলছি। এই দুইটা শব্দের মধ্যে বিপরীত সম্পর্ক আছে, ঠিক একইভাবে এই দুইটা শব্দের মধ্যেও বিপরীত সম্পর্ক আছে, বিপরীত সম্পর্ক আছে। আচ্ছা, আর এগুলো সিনোনিম, রিজেক্ট, ডিসঅ্যাপ্রুভ, অ্যাকনলেজ, রিকগনাইজ, এন্ডোর্স, র্যাটিফাই, এগুলো সব সমার্থক শব্দ। 15, ঠিক আছে। আচ্ছা, আগেরটা মাহফুজুর রহমান কি বলছেন, সাগরিকা 13 নম্বর বলছেন। 13 কি ছিল? ডিলে অ্যান্ড এক্সপিডাইট বিপরীত শব্দ, বিপরীত। ডিলে মানে বিলম্ব হওয়া, দেরি হওয়া, আর এক্সপিডাইট ত্বরান্বিত, বিপরীত। বিপরীত আমি কি বলছিলাম? বিপরীত সম্পর্ক আর কি, ভুল বললে ঠিক করে নিন, বিপরীত সম্পর্ক। আচ্ছা, তো বিপরীত সম্পর্ক ছিল ডিটেইন আর ডিসপাস। 15 গেছে 16।
16 কনসাস, আর এটা হচ্ছে কেয়ারলেস। কনসাস আর এটা হচ্ছে কেয়ারলেস। কনসাস, কেয়ারলেস। কনসাস মানে সচেতন, আর কেয়ারলেস মানে হচ্ছে সতর্ক বা যত্নহীন। তার মানে এখানেও একটা বিপরীত শব্দের সম্পর্ক আছে। তাহলে বিপরীত শব্দের সম্পর্ক এখানে কোনটা অ্যান্সার হবে? এই যে কেয়ারফুল সতর্ক, আর ইনডিফারেন্ট হচ্ছে উদাসীন, মানে যেটা কেয়ারলেসের সাথে সমার্থক। সো বিপরীত শব্দ জোড়া খুঁজতে হবে। এটাও বিপরীত শব্দ জোর, এটাও বিপরীত শব্দ জোর। 16 কমপ্লিট। 17 কার্পেন্টার আর হচ্ছে স। একজন কার্পেন্টার মানে কাঠমিস্ত্রি, এটা কোন বিসিএসে আসছে? 18তমতে আসছে। কার্পেন্টার আরেকটা হচ্ছে স, মানে সে করাত দিয়ে কি করে? কাটে। তার কাছে করাত আছে, করাত দিয়ে কাটে। কার্পেন্টারের কাজ কি? করাত দিয়ে কাটা। কার্পেন্টারের কাজ হচ্ছে করাত দিয়ে কাটা। সো এরকম কে আছে দেখেন, সিমিস্ট্রিস দর্জি। এই দর্জি বাবাদের কাজ কি? সিসোর্স মানে কেচি, কাচি, কেচি বা কাচি। SCISSORS, সিসোর্স। সিসোর্স মানে কেচি বা কাচি দিয়ে কি করবে? কাটবে। কে কাটবে? সিমিস্ট্রিস দর্জি কাচি বা কেচি দিয়ে কি কাপড় কাটে। আর কার্পেন্টার কাঠমিস্ত্রি স, এই স মানে করাত, করাত দিয়ে কাটে, করাত দিয়ে কাটে। ওকে, এরপর 18 টাইগার যেমন হচ্ছে জুলজি, টাইগার থাকে কোথায়? টাইগার নিয়ে আলোচনা করা হয় প্রাণীবিদ্যায়। হ্যাঁ, একইভাবে মার্স মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা করা হয় কোথায়? অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিদ্যায়। জ্যোতির্বিদ্যায় মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা করা হয় কোথায়? জ্যোতির্বিদ্যায়। আর জুলজি নিয়ে আলোচনা করা হয় কোথায়? মানে জুলজিতে আলোচনা করা হয় টাইগারকে নিয়ে, অ্যাস্ট্রোনমিতে আলোচনা করা হয় মার্স বা মঙ্গল গ্রহ নিয়ে। ঠিক আছে, আচ্ছা এটা আসছে 34তম বিসিএসে। নেক্সট 19 20 একসাথে বলেন। একটা আসছে 18 বিসিএসে, আর একটা আছে 28তম বিসিএসে। দেখেন, ফায়ার আগুন জ্বললে লাস্টে কি থাকে? অ্যাশ, সাই থাকে, সাই, সাই। আচ্ছা, কোনো ঘটনা বা ইভেন্ট, ঘটনা শেষে ওই ঘটনার কি থাকে? মেমোরি, মানে হলো স্মৃতি থাকে। মেমোরি বা স্মৃতি থাকে, স্মৃতি। লাইট মানে আলো, ডার্ক। ডার্ক আর লাইট বিপরীত শব্দ। একইভাবে কোল্ডের বিপরীত কোনটা সেটা বের করতে হবে। কোল্ডের বিপরীত হট, হোয়াট। ডার্কের বিপরীত লাইট, আর কোল্ডের বিপরীত হচ্ছে খুঁজতে বলছে, এখানে হবে হট। বুঝতে পারতেছি সবাই? 20টা কোশ্চেন সলভ করে ফেললাম আমরা। আর কয়টা আছে দেখি? 21। 27তম বিসিএস আসা প্রশ্ন এটা। মিসফরচুন দুর্ভাগ্য, ইজ টু সরো মানে দুর্ভাগ্য হচ্ছে এক প্রকার কি? দুঃখ বয়ে আনে। একইভাবে সাকসেস সফলতা, ইজ টু জয় সফলতা কি বের করে আনে? জয় বা আনন্দ বের করে আনে। দুর্ভাগ্য যেমন দুঃখ বের করে আনে, একইভাবে সাকসেস সফলতা কি বের করে আনে? জয় বা আনন্দ বের করে আনে, আনন্দ। 21-এর এ নাম্বার। নেক্সট 22 গড গুড, গুড ইজ টু ব্যাড। গুড ভালো, ব্যাড হচ্ছে মন্দ। তো গুড ইজ টু ব্যাড, ভালো যদি মন্দ হয় তাহলে হোয়াইট ইজ টু, হোয়াইট কি হবে? হোয়াইট হবে ব্ল্যাক। খুব সহজ, মানে বলতেছে ভালোকে যদি তুমি মন্দ বলো তার মানে এটা সম্পর্ক কি? বিপরীত। অ্যাজ একইভাবে হোয়াইটকে তুমি কি বলবে? ব্ল্যাক, বিপরীত সম্পর্ক। 23 নাম্বার, এটাও আসছে 28তম বিসিএসে। ফ্রাইটেন্ড মানে ভয় পাওয়া, আর স্ক্রিম ভয় পেলে মানুষ কি করবে? কান্না করবে, স্ক্রিম। ভয় পেলে মানুষ কি করবে? স্ক্রিম, কান্না করবে। একইভাবে অ্যাংরি রাগান্বিত হলে মানুষ কি করবে? শাউট করবে, চিৎকার করবে। রাগান্বিত হলে মানুষ চিৎকার করবে। ভয় পেলে মানুষ যেমন স্ক্রিম করে, কান্না করে, একইভাবে রাগান্বিত হলে মানুষ কি করে? শাউট করে বা চিৎকার করে। ওকে, এই হলো 23টা প্রশ্ন। আর আছে কিনা দেখি, মনে হয় নাই। ও 24, এটা দিয়ে আমাদের আজকের আলোচনা শেষ হবে। মোট 24টা বিসিএসে আসা প্রশ্ন আমরা সলভ করলাম। ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে ফুল। ফুলের কাজ কি? ফ্র্যাগ্রেন্স। ফ্র্যাগ্রেন্স মানে কি? সুঘ্রাণ, ঘ্রাণ যেটাকে আমরা বলি, ঘ্রাণ। তো ফ্লাওয়ার ফুলের কাজ হচ্ছে ঘ্রাণ ছড়ানো, ফ্র্যাগ্রেন্স। ফুলের কাজ হচ্ছে ঘ্রাণ ছড়ানো, ঘ্রাণ ছড়ানো। আর তাহলে ফায়ারের কাজ কি?
বলেন কি হবে? এটাই লাস্ট কোশ্চেন, 24 নাম্বারটা সবাই বলেন। তাহলে ফায়ারের কাজ কি হবে? ফুলের কাজ হচ্ছে ফ্র্যাগ্রান্স, মানে ঘ্রাণ ছড়ানো। তাহলে ফায়ার বা আগুনের কাজ হচ্ছে হিট, তাপ ছড়ানো, উত্তাপ, হিট বা তাপ ছড়ানো। এইটাই হচ্ছে 24-এর অ্যান্সার। সো এই ছিল আজকের আলোচনা, অ্যানালজি শেখার 15টা কৌশল, পাশাপাশি আমরা 24টা উদাহরণ প্র্যাকটিস করলাম, যার মাধ্যমে আপনারা অ্যানালজি সংক্রান্ত বিষয়ে পরিপূর্ণ ধারণা নিলেন। এই অ্যানালজি বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে এসে থাকে, সো আমরা আশা করি এর মাধ্যমে সেগুলো শিখব। একই সাথে আপনাদেরকে বলবো, অ্যানালজি ভালোভাবে শিখতে চাইলে, আরও এমসিকিউ প্র্যাকটিস করতে চাইলে এই এক্সপার্ট ইংলিশ বইটা থেকে প্র্যাকটিস করে ফেলবেন, ঠিক আছে? এখানে জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি আপনাদের জন্য, এখন শুধু নিয়ে পড়বেন। আল্লাহ হাফেজ।